সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আপনাদেরকে 3টি বাড়ি দেখাবো, যেই বাড়িগুলোর প্রাইস একেবারে কম। কম বাজেটের মধ্যে অনেক ভিউয়ার্স রয়েছে যারা বাড়ি খুঁজতেছেন, মূলত আজকের ভিডিওটি তাদের জন্য। আজকে যে বাড়িগুলো দেখাবো এর মধ্যে 2টি বাড়ি রয়েছে যে বাড়িগুলো 2 তলা, আর একটি বাড়ি রয়েছে যেই বাড়িটি 1 তলা ছাদ করা। ভিউয়ার্স, আপনাদের দিক বিবেচনা করে আমি নিয়মিত আপনাদের সম্মুখে ভিডিও নিয়ে আসতেছি, তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি। যারা কম বাজেটের মধ্যে বাড়ি খুঁজতেছেন, এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং বাড়িগুলো দেখবেন। বাড়ি পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। বাড়ির ভিডিওগুলো দেখানোর আগে তার আগে আপনাদেরকে একটি তথ্য দিতে চাচ্ছি। এস প্রপার্টি একটি প্রফেশনাল চ্যানেল, যেই চ্যানেলের ভিউয়ার্স রয়েছে হাজার হাজার। বর্তমান সময়ে 6,000-এর ঊর্ধ্বে সাবস্ক্রাইবার রয়েছেন। এর মধ্যে আপনারা প্রতিনিয়তই আমার এই চ্যানেলের ভিডিওগুলো উপভোগ করতেছেন। আপনাদের আন্তরিকতা এবং আপনাদের ভালোবাসায় আমিও সামনের দিকে অগ্রসর হচ্ছি। তারই ধারাবাহিকতায় আপনাদের দিক বিবেচনা করে সব সময় স্বচ্ছ থাকতে পছন্দ করি এবং প্রত্যেকটি বাড়ির যেই ইনফরমেশনগুলো আমি দিয়ে থাকি, এই ইনফরমেশনগুলো সঠিক যেই ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলোই আপনাদেরকে দিয়ে থাকি। এখন কথা হচ্ছে, যে কোনো বাড়ি ক্রয়ের আগে আপনারা বাড়ির কাগজটা ভালো আছে কিনা এটা আপনারা আগে যাচাই বাছাই করবেন সম্পূর্ণ নিজ দায়িত্বে। আমরা যারা এস প্রপার্টিতে রয়েছি, এস প্রপার্টি একটা অফিসিয়াল চ্যানেল, আপনারা জানেন। তো এস প্রপার্টির মাধ্যমে যেই বাড়িগুলো বেচা কিনা হবে, কাগজগুলো স্বচ্ছ হতে হবে এবং ঝামেলা মুক্ত এলাকায় এই বাড়িগুলো থাকতে হবে। তো সেই দিক বিবেচনা করে সকল ধরনের খোঁজ খবর নিয়েই কিন্তু আপনাদেরকে এই ভিডিওগুলো আমরা দিয়ে থাকি, যাতে করে আপনারা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠানের মাধ্যমে নিজের যেই প্রপার্টি, এই প্রপার্টিটি খুঁজে পান। আপনারা কিভাবে কাগজপত্র যাচাই করবেন, অনেকে রয়েছেন কাগজপত্র কি, এগুলো কি কি কাগজ দেখতে হয় এই বিষয়গুলো ভালোভাবে বুঝেন। আবার অনেকে রয়েছেন কাগজপত্র বোঝেন না, কোনো না কোনো মাধ্যমে এই কাগজগুলো যাচাই করেন। যাদের কাছ থেকে যাচাই করেন তারা অনেক সময় এই বিষয়ে অভিজ্ঞ না হওয়ার কারণে আপনাকে ভুল ইনফরমেশন দিয়ে থাকে, যার জন্য আপনাদেরকে যাতে হয়রানির শিকার না হতে হয়, আপনি যেই এলাকায় বাড়ি ক্রয় করবেন ওই এলাকার মৌজার নাম কি, নাম্বার কত, সেটা আপনারা যাচাই করবেন। রেজিস্ট্রি অফিস কোথায় সেটা আগে জানবেন। তারপর ভূমি অফিস যেখানে রয়েছে আপনার এরিয়ায়, সেই ভূমি অফিসে যোগাযোগ করবেন কাগজগুলো ঠিক আছে কিনা। তাদেরকে দিলে আপনারা সহজে বুঝবেন এই কাগজের মালিককে, কোত্থেকে আসছে, খাজনা পরিশোধ আছে কিনা, এই বিষয়গুলো ভূমি অফিসের মাধ্যমে জানতে পারবেন। আর রেজিস্ট্রি অফিসের মাধ্যমে জানতে পারবেন আপনি যে বাড়িটি কিনবেন, যে ওই বাড়ির কাগজগুলোর মধ্যে বায়া দলিল গুলো রয়েছে কিনা, খাজনা রসিদ রয়েছে কিনা, অনলাইন করা রয়েছে কিনা, এই বিষয়গুলো জানার জন্য আপনাকে রেজিস্ট্রি অফিসে যেতে হবে। রেজিস্ট্রি অফিসে যে কোনো ভেন্ডারের মাধ্যমে একজন দলিল লেখকের কাছে আপনারা যাবেন। দলিল লেখক ওই দলিলগুলো দেখে আপনাকে বলে দিতে পারবে এই কাগজগুলো অ্যাকুরেট রয়েছে কিনা এবং যেখানে আপনি বাড়িটি ক্রয় করবেন বাড়ির অস্তিত্ব সেখানে আছে কিনা। তো এই বিষয়গুলো জেনে বুঝে যখন আপনি একটা কাজ করবেন, যখন সবকিছুতেই আপনি স্বচ্ছতা পাবেন, তখনই ওই বাড়ির দরদাম বা বাড়ি ক্রয়ে আপনি আগ্রহ প্রকাশ করবেন। কাগজপত্র না দেখে কারো প্ররোচনায় আপনারা কখনোই বাড়ি না প্রদান করবেন না, বাড়ি ক্রয় করবেন না। এই সেক্টরে অনেক ধরনের জালিয়াতি রয়েছে, এই জালিয়াতি গুলো থেকে আপনারা সাবধান হবেন। আপনাদেরকে সচেতন করার লক্ষ্যেই আমি এই তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি। এখন কথা হচ্ছে, আমরা যেইভাবে বাড়ি সেল করে থাকি সেটা আপনারা অনেকেই জানেন যে আমাদের অফিসিয়াল নিয়মে প্রাথমিক একটা চার্জ নির্ধারণ করা থাকে। বাড়ি পরিদর্শনের ক্ষেত্রে 1,000 টাকা আমরা চার্জ নিয়ে থাকি। অনেকেই জিজ্ঞাসা করেন যে একটি বাড়ি প্রতি বাড়িতে কি 1,000 টাকা করে চার্জ দিতে হয় কিনা। তো আপনাদের এই প্রশ্নের উত্তরে আমি এটাই বলতে চাই, এন্ট্রি অর্থাৎ আপনি প্রথম সাক্ষাতে আপনি যে বাড়িগুলো দেখবেন, এক থেকে একাধিক, 1 থেকে 5টা 6টা, আপনি যেই কয়টা বাড়ি দেখতে চান আপনাদেরকে দেখানো হবে। ওই ক্ষেত্রে আমাদের অফিসিয়াল চার্জ হচ্ছে 1,000 টাকা।
পরবর্তীতে আপনি যদি বাড়ি ক্রয় করেন, ওই বাড়ির ভ্যালু কেমন, ওই বাড়ির দাম কত, সেটার উপর পার্সেন্টেজ থাকবে। তো যারা গ্রাহক, যারা ক্রেতা, তাদের কাছ থেকে আমরা সাধারণত 1% কমিশন নিয়ে থাকি। আর যারা বিক্রেতা, যারা বাড়ি বিক্রি করে, তাদের কাছ থেকে 2% কমিশন আমরা নিয়ে থাকি। তো ওই ক্ষেত্রে আপনাদের বাজেটটা কম, কিন্তু আপনাদের বাজেট কম থাকলেও আমরা কিন্তু সব সময় একজন গ্রাহকের দিক বিবেচনা করি। গ্রাহক কি কোনো কারণে ঠকে যাচ্ছে কিনা, ভুল রাস্তায় হাঁটতেছে কিনা, ওই দিক দিয়ে আমরা সবসময় তাদেরকে সতর্ক করে থাকি। আমার চ্যানেলে অনেক ধরনের ভিউয়ার্স রয়েছে, অনেকে রয়েছেন আমার ভক্ত, আমার ভিডিও ছাড়া মাত্রই তারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে ফেলেন। আবার অনেকে রয়েছেন তারা তাদের মন মতো ভিডিও দেখে এবং আমাদের সাথে যোগাযোগ না করে বাড়ি ক্রয়ের চেষ্টা করে থাকে। ওই যে চেষ্টাগুলো আপনারা করেন, ওখানেই হচ্ছে বোকামি। একটা বাড়ি ক্রয় করার পরে যদি দেখেন যে বাড়ির ঝামেলা রয়েছে, ওই ঝামেলার দায়টা আপনি কার ঘাড়ে দিবেন? এই জন্য আপনারা যারা বাড়ি কিনবেন, আপনাদের মধ্যে স্বচ্ছতা থাকতে হবে এবং আমাদেরকে 100% বিশ্বাস করতে হবে। আমরা যেইভাবে আপনাদেরকে সাজেশন দেব, ঠিক এইভাবেই আপনারা স্টেপ বাই স্টেপ সামনের দিকে অগ্রসর হবেন। আমরা কখনোই চাইবো না আপনি বিপদগ্রস্ত হন, আপনার কষ্টের অর্জিত টাকা নষ্ট হোক, এটা আমরা কখনোই চাইবো না। তো বন্ধুরা, আশা করি আপনারা আজকের এই তথ্যগুলো পেয়ে সচেতন এবং সতর্ক হবেন। তো যাই হোক, আমি একটি একটি করে বাড়ির চিত্রগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে প্রথমে যেই বাড়িটা আপনারা দেখতেছেন, এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িটার জমির পরিমাণ হচ্ছে 2.5 কাঠা। 2.5 কাঠা জমি সহ এই বাড়িটি, এই বাড়ির সামনের যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে 8 ফিটের একটা রাস্তা। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে বাড়িটা হচ্ছে একটা ছাদ করা, একতলা ছাদ করা একটা বাড়ি। তো এই বাড়িটা আপনারা সর্বোচ্চ 2 তলা পর্যন্ত করতে পারবেন। নিচতলায় 4টি বেডরুম রয়েছে এবং 2টি ওয়াশরুম রয়েছে। 2টি ওয়াশরুমের মধ্যে প্রতিটি সম্পূর্ণ টাইলস করা এবং কিচেন রুম যেটা, এই কিচেন রুমটাও সম্পূর্ণ টাইলস করা। আর এই বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, বাড়িটা সম্পূর্ণ নতুন একটা বাড়ি। আর এই বাড়ির সামনে কিন্তু অনেকটা জায়গা খালি পড়ে রয়েছে। যাদের বাজেট কম তারা চাইলে এই বাড়িটা ক্রয় করতে পারেন। সামনে যে জায়গাটা রয়েছে, এই জায়গার মধ্যেও কিন্তু আপনারা ঘর উঠাতে পারবেন। 2টা বা 3টা রুমের একটা ঘর কিন্তু এখানে আপনারা উঠাতে পারবেন। অনেকেই রয়েছেন বাড়ি কিনে তারা ভাড়া দিতে চান, ভাড়া খাওয়ার উদ্দেশ্যে কিন্তু তারা বাড়ি ক্রয় করে থাকেন। এখন আপনার বাজেট যদি কম থাকে, সেই অনুপাতেই আপনাকে বাড়ি ক্রয় করতে হবে এবং সেই বাড়ির যে ভ্যালু, ওই ভ্যালু অনুপাতেই কিন্তু আপনি এখান থেকে ভাড়া পাবেন। তো এই ধরনের বাড়িগুলো থেকে সাধারণত প্রতি রুম ভাড়া দিলে 2000 থেকে 2500 টাকা পর্যন্ত ভাড়া পাওয়া যায়। এখন আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িতে কিন্তু গ্যাস সংযোগ দেওয়া নাই, কারণ বাড়িটা একেবারে নতুন। যদি গ্যাস সংযোগ নতুন করে দেওয়া হয়, ওই ক্ষেত্রে আপনারা এখানে গ্যাস সংযোগ নিতে পারবেন। তো এই ছিল মূল বিষয়। আর এই বাড়ির যে মূল্য, এর আগে এই বাড়ির ভিডিওটা আমি এই চ্যানেলে দিয়েছি। প্রথমে এই বাড়ির যে মূল্যটা দেওয়া হয়েছিল, ওই মূল্য দেওয়া হয়েছিল 44 লক্ষ টাকা। বাড়ির মালিকের জরুরি টাকার প্রয়োজনে তার সাথে কথা বলে আমরা আরো 1.5 লক্ষ টাকা কমিয়েছিলাম। তো ওই ক্ষেত্রে একটা নির্ধারিত সময় দেওয়া ছিল, এই সময়ের মধ্যে যদি ওই বাড়িটি বিক্রি করা যেত, তাহলে আপনারা ওই বাড়িটি নিতে পারতেন 42,50,000 টাকায়। কিছু কিছু বাড়ির মালিক রয়েছে যারা ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে সিদ্ধান্ত চেঞ্জ করে। কিছু কিছু বাড়ির মালিক আমরা পেয়েছি, বাড়ির কাগজপত্র ভালো ছিল, বাড়ির দেখতে ভালো ছিল, বাড়ির দাম দরও ঠিক ছিল, কিন্তু এক পর্যায়ে বাড়ির মালিক, আমরা যখন সবকিছু ঠিক করেছি যে বাড়িটা এখন একটা গ্রাহককে আমরা দেব, ওই মুহূর্তে সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলেছে, বাড়ি বিক্রি হবে না। আবার অনেক সময় দেখা যায় বাড়ির দরদাম ফিক্সড হওয়ার পরেও বাড়ির যে মালিক সিদ্ধান্ত চেঞ্জ করে বাড়ির মূল্য বৃদ্ধি করে দেয়। অনেক ধরনের জটিলতার মধ্য দিয়েই কিন্তু আমাদেরকে দিন পার করতে হচ্ছে, আমাদের এই বিজনেসকে সামনে অগ্রসর করতে হচ্ছে। সেই জন্য আপনাদেরকে আগে যে তথ্যগুলো দিয়েছি, এই তথ্যগুলো মাথায় নেবেন এবং আপনার যদি কোনো প্রপার্টি ক্রয় করার ইচ্ছা থাকে, ওই ক্ষেত্রে
বছরকে বছর ঘোরাঘুরি না করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিয়ে নেবেন। ওই ক্ষেত্রে কোনো দেরি করবেন না। কাগজপত্র যাচাই করার জন্য আপনি 100% সময় পাবেন। তো সেই সময়টা যেন লং টাইম না হয়। একটা কাগজ দেখতে সর্বোচ্চ 1 সপ্তাহ বা 15 দিনের মতো সময় প্রয়োজন হতে পারে, এর বেশি লাগতে পারে না। তো এই সময়টা আপনি পাবেন। এই সময়ের মধ্যে আপনি কাগজপত্র যাচাই বাছাই করে প্রয়োজনে আমাদেরকে সাথে নিয়ে কোথায় কোথায় যেতে হবে আমরা রাস্তা দেখিয়ে দেব। আপনাদেরকে সাথে নিয়ে কাগজ যাচাই করিয়ে তারপর আমরা ওই বাড়ি কিনতে আপনাকে সম্মত করব। এই ছিল মূল বিষয়। এখন আমি প্রথমে একটা বাড়ি আপনাদেরকে অলরেডি দেখিয়েছি, বাড়িটা আপনারা দেখেছেন। এই বাড়ির মূল্য, বাড়ির মালিক অলরেডি সিদ্ধান্ত চেঞ্জ করে এখন 45 লক্ষ টাকা করেছে। এখন এই বাড়ির মূল্য 45 লক্ষ টাকা। কারণ কিছুদিন আগে তার জরুরি টাকার প্রয়োজন ছিল, ওই সময়টাই উনি এটা বিক্রি করতে পারে নাই, বিদায় এখনো উনি রাজি আছে এটা বিক্রি করার জন্য। তবে আগের যে রেটটা, এই রেটটা উনি চেঞ্জ করে এখন 45 লক্ষ টাকায় নিয়ে এসেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই বাড়িটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এই বাড়িটা ক্রয়ের জন্য আপনাকে 45 লক্ষ টাকা গুনতে হবে। তো এখন আমি আপনাদেরকে আরো একটা বাড়ি দেখাবো। এই বাড়িটা 2 তলা একটা বাড়ি। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা 2 তলা বাড়ি। তো যদিও 2 তলা বাড়ি, এই বাড়িতে কোনো ধরনের ফাউন্ডেশন নাই, ফাউন্ডেশন ছাড়াই এই বাড়িটা 2 তলা। আর আগে যে ভিডিওটা আপনারা দেখেছেন এটাও ছাদ করা, এটাও আপনি 2 তলা পর্যন্ত করতে পারবেন। যেহেতু ফাউন্ডেশন নাই সেহেতু এর উপরে এটা করা যাবে না। এই বিষয়গুলো জেনে বুঝে আপনাদের কিন্তু একটা সম্পদ ক্রয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। তো এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, দ্বিতীয় তলার যে ফ্লোরটা আপনারা দেখতেছেন, এই ফ্লোরটা কিন্তু সুন্দর, সম্পূর্ণ টাইলস করা। এবং এই বাড়ির যেই ওয়াশরুম গুলো রয়েছে, ওয়াশরুম গুলো টাইলস করা, কিচেন রুম গুলো টাইলস করা। এই বাড়িতে দ্বিতীয় তলায় রুমের সংখ্যা হচ্ছে 4টি এবং নিচতলায় রুমের সংখ্যা হচ্ছে 4টি। সর্বমোট এই বাড়িতে রুম সংখ্যা হচ্ছে 8টি আর জমির পরিমাণ হচ্ছে 2.5 কাঠা। 2.5 কাঠা জমি সহ 2 তলা এই বাড়িটা আপনারা নিতে পারবেন। এটার মূল্য নির্ধারণ করা হয়েছে 48 লক্ষ টাকা। এটার মূল্য নির্ধারণ করা হয়েছে 48 লক্ষ টাকা। 48 লক্ষ টাকা হলে এই বাড়িটা আপনারা ক্রয় করতে পারবেন। তবে বাড়ি ক্রয়ের আগে বারবার এটাই বলি, কাগজপত্র আগে দেখবেন। কাগজপত্র যদি ঠিক থাকে, বাড়ি যদি আপনার পছন্দ হয়, রুচির সাথে যদি ম্যাচ করে, তখন বাড়ির মালিকের সাথে বসে হয়তো 1 লাখ বা 1.5 লাখ টাকা আমরা ডিসকাউন্ট করিয়ে দিতে পারবো। এই বাড়িটা যদি আপনারা ক্রয় করতে পারেন। আর এই বাড়ির লোকেশনটা কোথায় সেটাও আপনাদেরকে বলে দিতেছি। এই বাড়ির লোকেশনটা হচ্ছে বগুড়া বাসন সড়ক। বগুড়া বাসন সড়ক হচ্ছে ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে পশ্চিম পাশে মাত্র 1 কিলোমিটার দূরত্বে, 1 কিলোমিটার দূরত্বে এই বাড়িটির অবস্থান। এই বাড়িটি যদি আপনার পছন্দ হয়ে থাকে, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন। আমরাই আপনাকে এই বাড়ির সন্ধান পাইয়ে দিব, বাড়ির মালিকের সাথে বসিয়ে দিব কথা বলার জন্য, কাগজপত্র সংগ্রহ করার জন্য আমরাই সার্বিক সহযোগিতা করব। ভিউয়ার্স, এখন আমি যে বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িটিও 2 তলা একটা বাড়ি। এই বাড়িটিও বিক্রি হচ্ছে একেবারে কম দামের মধ্যে। আগে যে 2টি বাড়ি আপনারা দেখেছেন, এই 2টি বাড়ির কোনোটিতেই গ্যাস সংযোগ দেওয়া নাই। তো এখন যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িতে 1 ডাবল বৈধ গ্যাস সংযোগ রয়েছে, 1 ডাবল বৈধ গ্যাস সংযোগ রয়েছে এবং বাড়িটি 2 তলা পর্যন্ত কমপ্লিট করা রয়েছে। এখন আমি যেই বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি, এই বাড়িতেও কোনো ধরনের ফাউন্ডেশন নাই, ফাউন্ডেশন ছাড়াই ব্রিকেটের উপর 2 তলা পর্যন্ত করা হয়েছে। আর এই বাড়িতে রুমের সংখ্যা হচ্ছে সর্বমোট 60টি। দ্বিতীয় তলায় রুম সংখ্যা হচ্ছে 3টি আর নিচতলায় রুম সংখ্যা হচ্ছে 4টি। এখন কথা হচ্ছে, এই যে বাড়িগুলো আপনাদেরকে দেখালাম, আপনারা অনেকেই বলবেন এই বাড়িগুলো যেখানে অবস্থিত এখানে কি এই বাড়িগুলো ভাড়া চলবে কিনা। তো আমি আপনাদেরকে আগেই বলেছি, বাড়ির দাম অনুপাতে, জায়গার পরিমাণ অনুপাতে এবং বাড়ির লোকেশন অনুপাতে প্রত্যেকটি বাড়ি আপনি ভাড়া দিতে পারবেন। তো ভাড়ার পরিমাণটা হবে অন্য অন্য বাড়ির তুলনায় একটু কম। তো সেই ক্ষেত্রে আপনি 2000 থেকে 2500 টাকা করে প্রত্যেকটা রুম ভাড়া দিতে পারবেন। আর যদি নিজেরা থাকেন, নিজেরাও থাকতে পারবেন, পাশাপাশি 2টা বা 3টা রুম আপনারা ভাড়া দিতে পারবেন। তো এখানে আপনি এই মুহূর্তে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িতে 60টি রুম রয়েছে। দ্বিতীয় তলায় 3টি রুম এবং নিচতলায় 4টি রুম রয়েছে। আর এখানে
জমির পরিমাণ হচ্ছে 1.5 কাঠা। 1.5 কাঠা জমিতে এই 2 তলা বাড়ি নির্মিত, যার জন্য এই বাড়িটা গ্যাস সংযোগ সহ আপনারা নিতে পারতেছেন মাত্র 41 লক্ষ টাকায়। 41 লক্ষ টাকায় এই বাড়িটা পারতেছেন। আমাদের অনেক ভিউয়ার্স রয়েছে যাদের বাজেট একেবারে কম, তারা চাইলে এই ধরনের বাড়ি দেখতে পারেন। তো প্রত্যেকটি বাড়ি দেখার আগে আপনার দেখা দরকার বাড়ির রাস্তা কেমন, বাড়ির পজিশনটা কোথায়, বাড়ির আশেপাশে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান রয়েছে কিনা, এলাকার পরিবেশ ভালো কিনা, সন্ত্রাসী চাঁদাবাজি আছে কিনা, এই বিষয়গুলো আপনার জানতে হবে। কোত্থেকে জানবেন এই বিষয়গুলো? আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা নিজেরাই বলে দেব। আমাদের মধ্যে এতটুকু কনফিডেন্স রয়েছে, এতটুকু সততা রয়েছে, বাড়ির বিষয়ে যদি কোনো ধরনের দুর্বলতা থাকে ওই দুর্বল বাড়ি আমরা আপনাদেরকে দেখাবো না। বাড়ি দেখার আগেই ফোনে কথা বললে আমরা বলে দেব ভাই এই বাড়িতে সমস্যা আছে, কাগজে ঝামেলা আছে, বা এখানে সন্ত্রাসী আছে, চাঁদাবাদী আছে, এটা আমরা আগেই বলে দেব। যার জন্য আপনারা আমার চ্যানেলটাকে ফলো করবেন এবং আমার যে তথ্যগুলো এই তথ্যগুলো 100% বিশ্বাস করবেন এবং ভাইয়ের মতো দেখবেন, যাতে করে আমি আপনাদের কাছে কাছের মানুষ হতে পারি এবং আপনারাও আমাকে সহজ মানুষ হিসেবে ধরে নেবেন। তাতে করে আপনার আমার যে সম্পর্কর দিক বিবেচনা করেও আমরা সবসময় আপনার ভালোটাই চাইবো, আপনার খারাপ হোক সেটা আমরা কখনোই চাইবো না। তো ভিউয়ার্স, দেশে এবং প্রবাসে অনেক ভাইয়েরা রয়েছেন, আমার সাথে ফোনে কথা বলে থাকেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো উপভোগ করে থাকেন। অনেকেই বলেন যে এই চ্যানেলের তথ্যগুলো সঠিক এবং অনেকেই বলেন এই চ্যানেলের তথ্যগুলো একদম ক্লিয়ার, যেখানে যা আছে আমি কিন্তু তাই উপস্থাপন করি, কোথাও কমও বলি না, কোথাও বেশিও বলি না। তো এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়ির যে রাস্তা, এই রাস্তাটাও 6 ফিটের একটা রাস্তা। এর আগে যে বাড়িগুলো দেখিয়েছি, প্রথমে যে বাড়িটা দেখিয়েছি এই বাড়ির সামনের রাস্তা হচ্ছে 8 ফিট এবং দ্বিতীয় যে বাড়িটা দেখিয়েছি এই বাড়ির রাস্তা হচ্ছে 6 ফিট এবং এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়ির রাস্তাটা হচ্ছে 6 ফিট। তো 6 ফিট রাস্তা বেশি দূর পর্যন্ত নাই, আপনি যদি 1 মিনিট বা 2 মিনিট পর্যন্ত হাঁটেন তারপরে কিন্তু আপনি পিচ ঢালাই পাকা 30 ফিটের রাস্তা পেয়ে যাবেন। আর এই প্রত্যেকটি বাড়ি কিন্তু শহর কেন্দ্রিক, শহরের মাঝখানে রয়েছে, আশেপাশে শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যার জন্য বাড়ি কিনে যদি আপনারা ভাড়াও দিতে চান, আপনার পুঁজি বা আপনার ইনভেস্ট অনুপাতে, সেই অনুপাতে আপনি এখান থেকে ভাড়া পাবেন এবং প্রফিট ভোগ করতে পারবেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের বাড়ির ভিডিও দেওয়া রয়েছে, 12 কোটি টাকার বাড়ি থেকে শুরু করে 12 লক্ষ টাকার বাড়ি পর্যন্ত আমার চ্যানেলে রয়েছে। এর মধ্যে 15 লক্ষ টাকা দামের 2টি বাড়ি ছিল, ওই বাড়ি 2টি সেল হয়ে গেছে। শুধুমাত্র এখন 1.25 কাঠা জমি সহ 3 সেট একটা বাড়ি, রাস্তার পাশে 8 ফিট রাস্তার পাশে একটা বাড়ি, একদম স্কোয়ার পজিশনের একটা বাড়ি রয়েছে। ওই বাড়ির মূল্য মাত্র হচ্ছে 12 লক্ষ টাকা। এই বাড়িটা এখন পর্যন্ত রয়েছে। তো মূল কথা এটাই, আপনি আমার চ্যানেলের ভিডিওটি দেখতেছেন, আপনার মতো আরো অনেকেই ভিডিওটি দেখতেছেন। তো সবাই আমাদের দর্শক, সবাই আমাদের গ্রাহক, কারো না কারো এই ধরনের বাড়ি রুচির সাথে ম্যাচ করে এবং বাড়ি পছন্দ করে। যদি বাড়ি পছন্দ হয়ে যায় তারা আর দেরি করে না। যার জন্য কোনো বাড়ি যদি আপনার পছন্দ হয় এবং আপনি যদি বাড়ি ক্রয়ে আগ্রহী হন, সময় নষ্ট না করে সরাসরি এস প্রপার্টির স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।